সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা পাঁচের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী, মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ নবিউল্লাহ নবীর পক্ষে ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে যাত্রাবাড়ি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম হানিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক যাত্রাবাড়ি থানা বিএনপি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত রয়েছেন এস এম মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর কৃষক দল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজী হামিদুল হক হামদু এখানে উপস্থিত রয়েছেন। আজকে এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে অসংখ্য নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছে। এখানে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের তৃণমূল দলের সম্মানিত সভাপতি মামুনুর রশিদ মামুন এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন জাকির হোসেন সৃষ্টি কল্যাণ সংস্থা থানার সভাপতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছে। আপনারা জানেন যে আজকে এই যে লিফলেট বিতরণ এবং আলহাজ নবিউল্লাহ নবীর পক্ষে ভোট চাওয়া, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীরা আজকে এখানে ভোট চাচ্ছেন। তারেক রহমানের ধানের শীষে, নবিউল্লাহ নবীর ধানের শীষে, বেগম খালেদা জিয়ার ধানের শীষে, জিয়াউর রহমানের যে ধানের শীষ রয়েছে, এই ধানের শীষের যে প্রার্থী ঢাকা পাঁচের নয়নের মণি আলহাজ নবিউল্লাহ নবীর পক্ষে ভোট চাচ্ছেন এস এম হানিফ হোসেন। এখানে উপস্থিত রয়েছেন মামুনুর রশিদ মামুন, ঢাকা মহানগর দক্ষিণ তৃণমূল দলের সম্মানিত সভাপতি মামুনুর রশিদ মামুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন মশিউর রহমান, যিনি অক্লান্তিক পরিশ্রম করেছেন এবং এই কৃষক দলকে নিয়ে সুসংগঠিত করে রেখেছেন সেই প্রিয় নেতা মশিউর রহমান এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন হামিদুর রহমান হামদু, যাত্রাবাড়ি 48 নং ওয়ার্ড সম্মানিত সভাপতি হামিদুর রহমান হামদু এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ এবং যে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করা, আলহাজ নবিউল্লাহ নবীর পক্ষে যেভাবে ভোট চাচ্ছেন এই প্রিয় নেতা কর্মীরা, যারা দীর্ঘ 17টি বছর মামলা হামলার শিকার হয়েও থেমে থাকেননি, সেই প্রিয় নেতৃবৃন্দ আজকে এখানে ভোট চাচ্ছেন আলহাজ নবিউল্লাহ নবীর ধানের শীষের পক্ষে, তারেক রহমানের ধানের শীষের পক্ষে, বেগম খালেদা জিয়ার ধানের শীষের পক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতৃবৃন্দ, নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত রয়েছেন। আপনারা দেখেন যে ধানের শীষের পক্ষে যেভাবে জোয়ার উঠেছে আলহাজ নবিউল্লাহ নবী, ঢাকা পাঁচের যে নয়নের মণি, যিনি দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে সফলতা এনেছেন, সেই প্রিয় নেতা কর্মীর আজকে এখানে এস এম হানিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক যাত্রাবাড়ি থানা বিএনপি এখানে উপস্থিত রয়েছেন এস এম মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর কৃষক দল এবং ঢাকা পাঁচের সমন্বয়ক এখানে উপস্থিত রয়েছেন হাজী হামিদুল হক হামদু, নির্বাচন কমিটির সদস্য এখানে মামুনুর রশিদ মামুন, যিনি তৃণমূল দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মামুনুর রশিদ মামুন এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখেন যে অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা। আপনারা জানেন যে আলহাজ নবিউল্লাহ নবীকে যদি ভোট দেয় এই এলাকার উন্নয়ন হবে, বিএনপি কে ভোট দিলে উন্নয়ন হবে, তারেক রহমানের ধানের শীষে ভোট দিলে উন্নয়ন সাধিত হবে বলে আশা করেছেন এবং ব্যাপক সাড়া পেয়েছেন এই লিফলেট বিতরণের পরে, যে বিএনপি কে ভোট দিলে বিএনপি কে ভোট দেবে বলে আশা ব্যক্ত করেছেন অনেক ভোটাররা। তবে আলহাজ নবিউল্লাহ নবী আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা করেছেন এখানে যা নেতাকর্মীরা রয়েছেন। এই নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছে। এখানে উপস্থিত রয়েছেন এস এম হানিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক
যাত্রাবাড়ি থানা বিএনপি, এখানে এস এম মশিউর রহমান যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর কৃষক দল ও সমন্বয়ক ঢাকা 5, এখানে উপস্থিত রয়েছেন হাজী হামিদুল হক হামদু ঢাকা 5 নির্বাচন কমিটির সদস্য। এখানে উপস্থিত রয়েছে আপনারা জানেন যে মামুনুর রশিদ মামুন ঢাকা মহানগর দক্ষিণ তৃণমূল দলের সম্মানিত সভাপতি। এখানে উপস্থিত রয়েছেন জাকির হোসেন সভাপতি যাত্রাবাড়ি থানা কল্যাণ সংঘ। এখানে অসংখ্য নেতা কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে পাড়া মহল্লা বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন সেই প্রিয় নেতারা আজকে এখানে উপস্থিত রয়েছে। আমরা দেখেছি এলাকাবাসী আমাদের প্রতি আস্থা রেখেছে। 12 তারিখ সকাল সকাল আমরা ধানের শীষে ভোট দিব সে প্রত্যাশায় আমাদের এলাকার জনগণ আমাদেরকে ব্যাপকভাবে ছাড়া দিয়ে আমাদের জাগান দিয়েছে। আমরা ফ্যাসিস্ট সরকার চাই না, ধানের শীষ মার্কায় ভোট দিব। বিগত 17 বছর ভোট দিতে পারি নাই, আকাঙ্ক্ষা ছিল মানুষের মনে, আজকে সেই দিন এসেছে। আগামী 12 তারিখে আমরা ভোট দিতে যাব। সকাল সকাল ভোটের অধিকার আমাদের পেয়েছি। আজকে দেখতে যাচ্ছি যে আমাদের জনগণ খুব উল্লাসিত ভাবে আমাদের কাছ থেকে লিফলেট নিয়েছে, আমাদের কাছে এসেছে, আমাদের দোয়া করেছে। আজকে বলবো 12 তারিখ নির্বাচনে তারেক রহমানকে জয়যুক্ত করতে হবে, আলহাজ নবীউল্লাহ নবী ভাইকে জয়যুক্ত করতে হবে। এই এলাকার মানুষের প্রত্যাশা। আমি সামাজিক সংগঠন কল্যাণ সংঘের পক্ষ থেকে বলছি, আমরা তাদের পাশে আছি, সর্বদাই তাদের শীষের পক্ষে কাজ করছি। এ বলে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে এই যে লিফলেট বিতরণ করলেন কল্যাণ পার্টির আহ্বায়ক আপনি, আসলে কল্যাণ সংঘের যে আহ্বায়ক কমিটির সদস্য আপনি, আসলে কি সাড়া পেলেন আজকে এই লিফলেট বিতরণ করার পরে, ভোট চাওয়ার পরে? আসলে আমরা তো সর্বোপরি সমাজের সাথে ওতভাবে জড়িত। আমরা মাদক নিয়ে ভোর কাজ করি মানুষের সাথে। ওই হিসেবে 49 নং ওয়ার্ডে যেহেতু আমরা কাজ করি মাদক নিয়ে, গ্যাস নিয়ে, মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে, প্রায় লোকে আমাদের পরিচিত। ওই হিসাবে পরিচিত লোকের কাছে গেলে তো পাই ভোট দিব ইনশাল্লাহ। ওই হিসাবে যেহেতু আমরা এলাকার সুপরিচিত লোক এবং বিএনপির একজন ভালো ডেলিগেটার নিজেরা মনে করি, যেহেতু আমাদের এলাকা, আমরা এখানকার লোকাল ম্যান, ওই হিসাবে আশা করি আল্লাহর রহমতে আমরা 12 তারিখে নবীউল্লাহ ভাইরে ধানের শীষে ইনশাল্লাহ বিজয় করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ। আপনি কেন ধানের শীষে ভোট দেবেন? ধানের শীষে ভোট দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের শান্তি থাকবে, আমরাও শান্তি থাকবো, আমার কর্মী ভাইয়েরা কাজ করতে পারবে। আর এর আগেও ধানের শীষ ছিল, অনেক কাজ করছে আমরা দেখছি, এখনো কাজ হবে আল্লাহর কাছে আশা করি। আপনি কেন ধানের শীষে ভোট দেবেন? আপনি ধানের শীষে ভোট দেবেন কেন? ইনশাল্লাহ বিগত দিনে আমরা যা দেখেছি, যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার বাংলাদেশের শান্তি পাইছে, মানুষ কাজকর্ম করতে পারছে, মানুষ খাওয়া দাওয়া কোনো দিকে কোনো হাহাকার ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আমাদের নিজের ভোট প্রয়োগ করতে পারি নাই। আমাদের যে একটা সাংবিধানিক অধিকার, আমাদের যে নাগরিকত্ব অধিকার ছিল, সেটাই তারা হরণ করছে। ইনশাল্লাহ বহু বছর পরে আমরা এখন আবার সুযোগ পেয়েছি। আমরা নবী ভাইয়ের পক্ষ থেকে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা লোকের সাথে কথা বলতেছি এবং তাদের কাছ থেকে একই সাড়া পাচ্ছি, তারা শুধু ভোট দিতে চাচ্ছে এবং সেই দিনের অপেক্ষা আছে যে 12 তারিখ কখন আসবে, কখন তারা ভোট প্রয়োগ করবে, তখন তাদের নিজেদের ইচ্ছা প্রয়োগ করতে পারবে এবং ধানের শীষে জয়যুক্ত করবে। সে আশায় সবাই একই মতামত দিচ্ছে। আর আমরা চাচ্ছি যদি আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, ধানের শীষ জয়যুক্ত হয়, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি বিগত দিনের মতো আমরা আবার ভালো থাকবো, আবার আমরা ঠিক মতো কাজ করতে পারবো। আমাদের কোনো রকম সংশয় থাকবে না। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ঠিক মতো আগের মতো পাবো। গ্যাস আমরা ঠিক মতো পাচ্ছি না, পানি ঠিক মতো পাচ্ছি না। আশা করি নবীউল্লাহ নবী ভাই যেহেতু আমাদের আশ্বাস দিচ্ছে, আমাদের এই এলাকার গ্যাসের যে সমস্যা বিগত দিনে আজকে বহু বছর যাবত আমরা ঠিক মতো গ্যাস পাই না, সেই গ্যাস উনি বলছে যদি উনি নির্বাচিত হতে পারে তাহলে এই সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। আমরা সেই আশা করছি এবং আমাদের সারা এলাকাবাসী এই 49 নম্বর ওয়ার্ড থেকে আশা করি বিপুল ভোটে আমাদের নবী ভাইকে আমরা জয়যুক্ত করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আপনার কাছে একটু জানতে চাই যে লিফলেট বিতরণ করলেন এবং ঘরে ঘরে যে ভোট চাইলেন, কিরকম সাড়া পেয়েছেন? ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষের থেকে যেভাবে আমরা সাড়া পাচ্ছি জনগণের মাধ্যমে এবং নারী পুরুষ সকলে মিলে, যে এই ফ্যাসিস্ট সরকারের আন্ডারে আমরা ঘর থেকে বাড়িতে পারি নাই, আমরা ঘরে ঠিক মতো খানা দানাও পাই নাই, 10টা সালে চাল খাওয়াবে কইয়া আমরা ওখানে 70 টাকা করে চাল যাচ্ছি। অতএব আমরা সেই ধরনের
এই বেশি সরকারের হাত থেকে রক্ষা পেয়েছে। এখন আমাদের দেশের তারেক রহমান বলছে যে এখন আমরা এই দেশকে কৃষি এবং কৃষি সমস্যাকে সমাধান করবে, যাতে করে আমরা সকলে এই কৃষি সমাধান হইলে আমরা সকল ধরনের এই সমস্যা থেকে সমাধান হবে। এবং যে কথাটা আমার ভাই বলে গেল গ্যাস, পানি, বিদ্যুৎ, সেই কথাটা আমাদের তারেক রহমান তিনিও বলেছেন যে এই দেশের বাংলাদেশের তাই এই গ্যাস সমস্যা, পানির সমস্যা, কোনো সমস্যা থাকবে না। ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে ইনশাল্লাহ আমাদের এই আগামী দিনের ভবিষ্যতের এই ক্রান্তি সময়টা কাটে যাবে, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নবুল্লাহ নবী ভাইকে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আনতে পারলে ইনার সকল সমস্যা সমাধান করবে সংসদে গিয়া, সে আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আমাদের এই সংগ্রামী এই হানিফ ভাই, এই যাত্রাবাড়ি থানার, যিনি যার মাধ্যমে এই এলাকা সকলের কাছে ঘরে ঘরে যে ভোট চায়, আমাদের সহকারে ডাইকে দিয়ে ভোট চায়, আমাদের নবুল্লাহ নবী ভাইকে কিভাবে জয়যুক্ত করতে পারবো, জনগণের কাছে আমরা বিপুল সাড়া পাচ্ছি, বিপুল ভোটে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করবো, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছি যে আসলে নবীউল্লাহ নবী ভাই কেমন লোক? ভালো লোক। ভালো লোক। ধানের শীষে ভোট দেবেন কেন? নবীউল্লাহ ভাইকে পাস করার জন্য। ভালো লোক। ধানের শীষে ভোট দিব, নবীউল্লাহ ভাইকে আমরা জয়যুক্ত করে নিয়ে আসবো। নবী ভাই সৎ লোক, নবী ভাই অনেস্ট নিষ্ঠা, তার জন্য তাকে আমরা ভোট দেবো। ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাচ্ছি এস এম হানিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক, যাত্রাবাড়ি থানা, বিএনপি। আসলে এই যে ভোট চাইলেন, লিফলেট বিতরণ করলেন, অসংখ্য মা বোনেরা আপনাদেরকে সাড়া দিল, আসলে এটা কিভাবে দেখলেন? আসলে আমরা প্রতিনিয়তই আমরা করছি। আমরা 21 তারিখের আমাদের এই ধানের শীষ প্রতীক পাওয়া মাত্রই আমরা ঝাঁপিয়ে পড়েছি, অক্লান্ত পরিশ্রম করতেছি। আমরা সকাল থেকে রাত আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা যাচ্ছি, বিভিন্ন ঘরে, বিভিন্ন মানুষের দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা তাদের কাছে যাচ্ছি, তাদের কাছে ভোট চাচ্ছি। এবং তারা বিগত দিনে ভোট দিতে পারে নাই, হাসিনা সরকারের সময় তারা ভোট কেন্দ্রে গিয়ে তারা দেখছে ভোট হয়ে গেছে। এবং অনেক কেন্দ্রে দেখা গেছে ভোট কেন্দ্রে কুকুর বসে আছে, কিন্তু তারা দেখাইছে 70% ভোট কালেকশন করছে। আসলে এগুলো হাস্যকর। এখন মানুষ এগুলি বিশ্বাস করে না, পরিবর্তন চায় মানুষ। ধানের শেষে ভোট মানে পরিবর্তন, ধানের শেষ মানে অর্থনীতি চাঙ্গা, ধানের শেষ মানে মানুষের ভাত খাওয়ার এবং পোশাক, আস্থার প্রতীক। এবং তারা মনে করে এই ধানের শেষকে ভোট দিলে তারা আগামী দিনে ভবিষ্যতে তাদের সন্তান ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। ধন্যবাদ। আমি একটু মামুন ভাইয়ের কাছে জানতে চাই যে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা নবীউল্লাহ নবী এবং তারেক রহমানকে কি উপহার দিতে চাচ্ছেন? আমরা 5 আসন থেকে নবীউল্লাহ নবী ভাই বিপুল ভোটে বিজয় করে এই আসনটা তারেক রহমানকে আমরা উপহার দেবো, এই প্রত্যাশা। এবং ঘরে ঘরে আমরা যে ভোট চেয়েছি, সবাই যে আশাবাদ ব্যক্ত করছে, তাতে বিপুল ভোটে বিজয় হয়ে এই আসন 5 আসন আমরা তারেক জিয়াকে উপহার দেবো। 91 থেকে 2006 পর্যন্ত যেভাবে নির্বাচন হয়েছিল, লাইন ধরে ভোট দিয়েছিল, এরকম পারবে কিনা সাধারণ মানুষ? ইনশাল্লাহ আশা করতেছি। আর না পারারও কিছু নাই, এবার আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে, লাইন ধরে ভোট দিব এবং স্বৈরাচার নাই। ঠিক আছে, স্বৈরাচার না থাকার কারণে এবার আশা ব্যক্ত করছি ভোট হবে। আর আসলে এই যে মুরব্বী ভোটাররা যারা ভোট দিতে পারেনি দীর্ঘ 17 বছর, তারা অনেক আগ্রহে বসে আছেন, তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার পরিকল্পনা কি আপনাদের? তাদেরকে আমাদের বিভিন্ন যানবাহন ব্যবস্থা করা আছে, এই যানবাহনে করে আমরা ভোট কেন্দ্রে তাদের নিয়ে যাব এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিবে, এই আশা আমরা প্রত্যাশা রাখছি এবং ব্যক্ত করছি। ধন্যবাদ। শেষ প্রশ্ন হানিফ ভাইয়ের কাছে, যে যাত্রাবাড়ি থানার যুগ্ম আহ্বায়ক আপনি এই নবী ভাইকে কি উপহার দিতে চাচ্ছেন আগামী 12ই ফেব্রুয়ারি? আমরা ইনশাল্লাহ, আমি এই ঢাকা 5 আসনের যাত্রাবাড়ি থানা, এই ঢাকা 5 আসন যাত্রাবাড়ি থানার আমি নেতা। আমি এইখানে 7টি ওয়ার্ড, এই 7টি ওয়ার্ডে কাজ করতেছি। মূলত আমাদের এই 49, 48 এবং 50কে আমি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, কারণ এখানে আমাদের বসবাস। আমরা এখানে সাধারণ ভোটারদের সাথে আমরা সারাক্ষণ আমাদের উঠা বসা এবং ওনাদের আকাঙ্ক্ষা যে ধানের শীষে ভোট দিব এবং ধানের শীষকে জয়যুক্ত করবো, 12 তারিখ সারাদিন ভোট দিব, এটাই তাদের আকাঙ্ক্ষা। ধন্যবাদ এস এম হানিফ হোসেন, আপনার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আপনি নবীউল্লাহ নবীর ধানের শীষে ভোট দেবেন কেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার বাংলা, মরণ বাংলা, জীবন একাত্ম বাংলা, আমাদের সারা বাংলা, আমাদের বেগম শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক জিয়া, নবিলা টাকা 500 জন, এই 88 বন্যার সময় আজকে গরিব পাগল হেতি মিসকিনকে অসহায়কে সাহায্য করেছে। এই বন্যা আমাদের ডুব দিয়া আর আমাদেরকে নিয়ে আমরা তুমি ভালো জানছি, এবং আমাদের সারা বাংলাটা সাথে ঘুষি আওয়ামী লীগের লোকেরা আমার ঘাট ধরে বের করতে বুঝতে জানা আমার নাম মুসা বাংলা চিকিৎসা যারা বোঝা করি সারা বাংলাটা কাজ করে দেবো। গরিব পাগল আমাদের বন্যায় বাড়ি নাই, জায়গা নাই, আমাদের কিছু করে নবিলা খরচ টাকা 5 আছে না, আমার থানা কমিটির চাকরির